কোশ্চেনটা আমি আপলোড করে দেবো। তার আগে দেখো আমাদের এইটা দিয়েছিল, এইটাতে দিয়ে আমাদের RCH2 একটা অ্যালকোহল দিয়েছিল, H+ দিয়েছিল, দিয়ে আমাদের কী চেয়েছিল, আমাদের প্রোডাক্ট আমাদের কী উৎপন্ন হবে। ঠিক আছে, তোমরা সবসময় কী জানো যে কিটোনের সাথে আমাদের যখন রিঅ্যাকশন করে তখন হেমিঅ্যাসিটাল আর অ্যাসিটাল উৎপন্ন হয়, হেমিঅ্যাসিটাল আর অ্যাসিটাল উৎপন্ন হয়। ঠিক আছে, দেখো এবার হচ্ছে আমাদের কিটোনের সাথে যখন আমি অ্যালকোহলের রিঅ্যাকশন করবো, কার রিঅ্যাকশন করবো, অ্যালকোহলের রিঅ্যাকশন করবো, কী হয়, এই OR পার্টটা দেখো, OR পার্টটা দুবার যুক্ত হয়ে যায়, তখন আমরা তাকে অ্যাসিটাল বলি। এবারে যদি OR পার্ট আসার আগে যদি একটা OH থাকে, এইটা হচ্ছে ছোটো ভাই। ঠিক আছে, এই ছোটো ভাই এখনও দুটো আমাদের OR হচ্ছে না, একটা OH হয়েছে, তার মানে এটাকে হেমি মানে হচ্ছে একটা, তারপরে হচ্ছে দুটোই যদি আমাদের হয়ে যায়, OR হয়ে যায়, দেখো দুটো OR তখন তাকে বলবো অ্যাসিটাল বলবো, এটা অ্যাসিটাল। কারণ দেখো তো এখানে সব সিসি ছাড়া কিছু দেখতে পাবেন না, দেখো OC আর CC ছাড়া, সিসি এটা সি এর সাথে সি এর বন্ড, তো আর মানে কি, যে কোনো CH3 গ্রুপ, তো তাহলে আর মানে কি, যখন CH3 গ্রুপ, তো সিসি দেখো, সিসি বন্ড সব সিসি বন্ডে দেখতে পাবো, OC সব সি দেখতে পাচ্ছ, তাকে বলবো আমরা অ্যাসিটাল কেমিস্ট্রি। ঠিক আছে, এবারে দেখো এই যদি বলেছিল আমাদের H+টা দেওয়ার অর্থ কী বলো তো, ডবল বন্ড কী করে, ইলেকট্রন ডেনসিটি হাইয়েস্ট, তাহলে এই যে ডবল বন্ডটা আমাদের যদি এখানে H+টা ক্যাপচার করে, তাহলে আমরা কী পাবো, দেখো এইটা পাবো, কারণ এখানটা ডবল বন্ড অ্যাটাক করলো, হাইড্রোজেন নিয়ে নিল, তাহলে এইটা আমাদের কী হচ্ছে, কার্বোক্যাটায়ন সৃষ্টি হচ্ছে, এটা তো ইজি বুঝতে পারছো, কার্বোক্যাটায়ন সৃষ্টি হচ্ছে। এবারে ডবল বন্ডটা যেহেতু রেজোনেন্সে টেক পার্ট করতে পারে, এই কার্বোক্যাটায়নটা কী হবে, মোর স্টেবল, ওই জন্য এই দিকে প্রসিড করছে রিয়েকশনটা। তাহলে প্রসিড করলে এরপরে কী আছে, আমাদের আছে অ্যালকোহল গ্রুপটা RCH2H, তাই তো, CH2OH, এখানে এইচটা বাদ দিয়ে বাকিটা কী হচ্ছে, নিউক্লিওফাইল, তাহলে নিউক্লিওফাইলটা এখানে চলে আসবে, তাই তো, এখানে OCH2R। এবারে দেখো এই জন্য এটা হচ্ছে আমাদের মোস্ট স্টেবল প্রোডাক্ট হয়, OCH2R। ঠিক আছে, এবারে এইটা থেকে তুমি কি দেখতে পাচ্ছ বলো তো, দেখো এইটা দেখো সিসি বন্ড, আমি ওই জন্য দেখিয়ে দিয়ে এলাম, এইটা থেকে ফরমেশন আমাদের কি হচ্ছে। ঠিক আছে, তাহলে সব দেখতে পাচ্ছ তো, এটা আমাদের অ্যাসিটাল, মানে যেটা কিটোন নিয়েছিলাম, এটা হচ্ছে আমাদের কিটালটা বলে দিয়েছি। ঠিক আছে, এখানে তুমি হাইড্রোজেনটা নিয়ে নেবে, এটা হাইড্রোজেন নিয়ে নিলে অ্যাসিটাল হয়ে যাবে। অ্যাসিটাল মানে কি, অ্যাসিটাল ডিহাইড থেকে এসছে, সেই জন্য CH3 দেখো CHO, এই হাইড্রোজেনটা পরিবর্তন এখানে আর বলে দিয়েছি আর কি, আরটা হলে কিটাল, এগুলো এমনি কিটাল হয়ে যেত, এটা আমাদের কিটাল হয়ে যেত, তুমি এগুলো হাইড্রোজেন একটা দিয়ে দেবে। তাহলে দেখো তো এই যে দেখো সি এর সাথে আমাদের C এর সাথে O, এটা থাকলে কী বলবো, এটাকে আমরা কী বলি, অ্যাসিটাল। ইজি কোশ্চেন সব দেখো, এই যে সি এর সাথে ও আছে, সি এর সাথে ও আছে, এইটাতে চলে আসো, দেখো সি এর সাথে ও, সি এর সাথে ও, সি এর সাথে সি, সি এর সাথে এইচ, অ্যাসিটাল ডেট থেকে এসছে, সব ওসি সব ওসি দেখতে পাবে, বললাম তো ওসি দেখতে পাবে সব, তাহলে তাকে বলবো আমরা, এটা কি বলবো আমরা, এটাকে বলবো অ্যাসিটাল। এবার হেমি অ্যাসিটাল মানে আগের মুহূর্তটা মানে OC বন্ডের আগের একটা OH থাকবে। ঠিক আছে, এটা বোঝাতে পেরেছি। এবার এইটা হচ্ছে আমাদের কী হচ্ছে, অ্যাসিটাল, আমাদের অ্যান্সার হতো, হেমি অ্যাসিটাল 4টা অপশান দিয়েছিল, আমাদের অ্যাসিটাল অ্যান্সার হবে।